অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বললো কীভাবে ঘটনাটা ঘটেছে আর কি, এটাই বললো কীভাবে ঘটছে, কীভাবে হলো। তারপর জিজ্ঞেস করলো যে কে আছে, কে আছে, ওটা জিজ্ঞেস করলো। বললাম যে আমার 2 ভাই 1 বোন আছে। বোন কী করে জিজ্ঞেস করলো, আমি কী করে জিজ্ঞেস করলো। এটা আর্থিক সাহায্য বা চাকরি বা এরকম কিছু একটা আমরা তো এরকম কিছু বলিনি। তারা কিছু বললো না, তারাও সেরকম কিছু জানি না আমি কি বলছে। আমি তো অন্য কাকিমা বলেছিল আমার, আমাদের তো কিছু বলিনি আমরা। দিদি কি বললো, আমাদের যে ম্যাডাম কি বললো? ম্যাডাম তো বললো যে সাথে আছে, ভালো, এটাই বললো। কোনো আশ্বাস দিল? হ্যাঁ অবশ্যই। কি বললো? বললো যে সব দেখে নিচ্ছি। ভাই দিনাটার থেকে কুচবিহারে আসছিলাম, আমার পার্টি অফিসে নেতাদের সাথে বসে আলোচনা, আমাদের নেত্রী আসবেন, সেই নেত্রী আসার তার ব্যাপারে আলোচনা, কীভাবে কোথায় কি হবে না হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমি কুচবিহার পার্টি অফিসে আসছি। আমি ঘুঘুমারিতে এসে দেখলাম কিছু গাড়ির জ্যাম হয়ে আছে। আমার যারা সিকিউরিটির লোকজন ছিলেন তারা বললেন যে বিজেপির একটা মিছিল বেরিয়েছে। ঠিক আছে, এবার খানিকটা আসার পরে দেখলাম আইসি কোতোয়ালি ছিলেন। তিনি যখন শুনলেন যে এরকম আমি আসছি, তখন তিনি তার গাড়ি সামনে রেখে আমাদের গাড়িটাকে পার করে দিচ্ছিলেন, একটা জায়গা দিয়ে পার হচ্ছিল। সব গাড়ি বেরিয়ে এসছে, একেবারে আমরা মিছিল প্রায় পার হয়ে চলে যাচ্ছি। সেই অবস্থায় নিশীথ প্রামাণিক ওখান থেকে ইশারা করার সাথে সাথে আমার গাড়ির উপর আক্রমণ বলেছি তোমাকে। আবার তুমি বলছো যে নিশীথ প্রামাণিক বলছে তার কনভয়ের উপর আক্রমণ করা। এই ধরনের খবর তোমরা জেনেও যখন অভিযোগ পাল্টা অভিযোগের কোনো ব্যাপার নেই। পাল্টা অভিযোগ নিজের মুখ বাঁচানোর জন্য করছে। একটা লোক যদি ওই চত্বরে, শুধু আমি না, ওখানে তো আইসি কোতোয়ালি নিজে ছিলেন, সেই আইসি কোতোয়ালি যদি বলেন বা তার লোকেরা বলেন বা কোনো সাধারণ মানুষ যদি বলেন যে আমার গাড়ির থেকে নেমে কেউ ওদের আক্রমণ করেছে, বা এটা তো প্রশ্ন আসে না। আমাদের গাড়িতে আমরা সব মিলিয়ে হয়তো 20-21 জন ছিলাম, পুলিশ এবং আমার সহকর্মীরা মিলে। আর ওরা অতগুলো লোক, আর আমাদের এত বোকা যে আমরা গাড়ির থেকে নেমে ওদের গাড়ি আক্রমণ করবো। এই জিনিসগুলো শুনছো তোমরা, নিশীথ প্রামাণিকের নির্দেশেই হামলা হয়েছিল। একেবারে পরিষ্কার দেখা গেছে গাড়ির থেকে, যে ওইখান থেকে দেখা গেছে যে ওরা যে বিয়ে করছে, ওখানে ইশারা করেছে এবং সেখান থেকে ওর লোকেরা সাথে সাথে আক্রমণ করেছে। যখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই সময় এগিয়ে এসে আক্রমণ, গাড়ি ভাঙচুর হয়েছে। আপনার অ্যাটেন্ডেন্টও একটা আক্রান্ত হয়েছে ভীষণভাবে। হ্যাঁ, কিভাবে হলো এটা, কখন হলো? ও তো ওই সময় গাড়ি থেকে টেনে নামিয়ে তাকে মারতে শুরু করেছে। সেই সময় আমার একটা পিএসও যেদিন বন্দুক গুছিয়ে না নেমে যায় তাহলে ওকে আজকে মেরেই ফেলতো। বলছি দাদা, পুলিশ তো ঘটনাস্থলে ছিল, পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ কি করবে? পুলিশ যত ওখানে ওদের লোক ছিল, নিশ্চয়ই স্বাভাবিকভাবে অত পুলিশ ছিল না। এবার অত পুলিশ না থাকার, পুলিশ এবার আমাকে সরিয়ে নিয়ে যাবে না ওদেরকে আক্রমণ করবে, ওদেরকে ঠেকাবে, এগুলো স্বাভাবিকভাবেই ওদের মূল ইয়ে ছিল যে আমাকে ওখান থেকে বের করে আনা। দিন হাঁটার পর আবার এই ঘুঘুমারিতে একই ঘটনা ঘটলো। একই ব্যক্তি ছিল, যে
একই ব্যক্তি যে ব্যাপারটা ঘটিয়েছেন, একই ব্যক্তির ইশারায় সেই ঘটনা ঘটেছে বলেই তো এটা হয়েছে। আপনারা এখন কি করবেন? নির্বাচন কমিশনে যাবেন বা এগুলো নির্বাচন কমিশনে তো আমাদের যাওয়ার দরকার কেন? আজকে আমি যখন যেখানে প্রচারে যাচ্ছি নির্বাচন কমিশনের গাড়ি সেখানে গিয়ে ছবি তুলছে, সেখানে গিয়ে একেবারে কেমন করে খবর সংগ্রহ করে তারা সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে নির্বাচন কমিশন যদি এগুলো জানতে পারে, তাহলে নির্বাচন কমিশন কেন জানতে পারছে না যে উদয়ন গুহর ওপর এইভাবে আক্রমণ হয়েছে, বারবার আক্রমণ করার চেষ্টা হচ্ছে? আমি তো বলছি যে ওর টার্গেট হচ্ছে উদয়ন গুহ 1 নম্বরের টার্গেট, কারণ ও জানে যে উদয়ন গুহকে যদি বসিয়ে দিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধে হয়ে যাবে। কিন্তু এই করে তো আর বসানো যায় না। আমাদের এত নেতা কর্মী আছে, কেউ বসে থাকবার জন্য রাস্তায় নামেনি, কিন্তু টার্গেটটা করেছে আমাকে। বিশেষ করে আজকে দিনহাটায় যে মিছিল হয়েছে দেখার পরে ওর তো কয়েকদিন ঘুম হবে না, তার ফলে এই যে খেপার মতো আচরণ করছে। এবং এই দিনহাটাতেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে। আজকেও ওর ইশারাতে ওই একইভাবে আক্রমণ হলো। পরিষ্কারভাবে আমরা দেখলাম যে ও ইশারা করলো, তার ফলে পেছন থেকে এবং সামনের থেকে ওই ওদের যেসব গুন্ডারা লাঠি হাতে ছিল তারা ছুটে এসে আক্রমণ ভাঙচুর শুরু করলো। একেবারে হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে থেকে ওখানে হাত জোর করে ভোট চাইছিলেন এবং পুরোপুরি ওইখান থেকে ইশারা করে আমার গাড়ির উপর আক্রমণ এবং আমাদের লোকদের মারধর। এই গাড়িটা তো আমার সাথেই ছিল। পুলিশ কি করবে? পুলিশের ভূমিকা, পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে না ওদেরকে আটকাবে? পুলিশের পক্ষেও সেখানে সমস্যা তৈরি হয়েছিল। একেবারে দিনহাটার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। 19 তারিখের ঘটনা একই রকম ঘটনা, একই ব্যক্তি প্ররোচিত করে এই ঘটনা ঘটালো এবং পরিকল্পিতভাবে বারবার ঘটনা ঘটছে এবং তো আমাকে মনে হচ্ছে যে প্রাণে মারবার চেষ্টা করছে। আপনি কি দিনহাটা দিয়ে কুচবিহার ঢুকছিলেন? আমি দিনহাটা দিয়ে কুচবিহার। ওটাও এখন মনে হচ্ছে যে ও এখন মানে আমাকে প্রাণে যদি মারতে পারে তাহলে ওর পক্ষে ভোটটা সুবিধা হবে, নাহলে ভোটে অসুবিধা। আপনার যদি প্রাণে মারা ষড়যন্ত্র চলছে কি বলবেন? আমি বলছি তো যে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার, একেবারে পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে। তো মনে হচ্ছে যে আমার জায়গার থেকে খবর পেয়েছি যে এই ধরনের একটা পরিকল্পনা ওদের আছে যে আমাকে যাতে বসিয়ে দেওয়া যায়। দাদা, আপনার অ্যাটেন্ডেন্ট জখম হয়েছে, আপনিও ওখানেই ছিলেন, ওই গাড়িতেই ছিলেন আপনি? আমি বললাম তো যে আমার অ্যাটেন্ডেন্টকে আমার যে গাড়ি ওর সেই গাড়ির পেছনে ছিল, সেই গাড়ির দরজা টান দিয়ে খুলে নিয়ে ওকে ইয়ে করা হয়েছে। ও আপনি সামনের গাড়িতে ছিলেন? ওই সেই গাড়িতে অ্যাটেন্ডেন্ট ছিল, সেই অ্যাটেন্ডেন্টকে সেই গাড়ি থেকেই টেনে বের করেছে। আর এই গাড়িটা আপনার গাড়ি আমার সাথে ছিল। ঘটনা